ভুল করে বাংলাদেশ সীমান্তে ঢুকে যাওয়ায় ভারতীয় মৎস্যজীবীদের ওপর অমানবিক অত্যাচারের ঘটনার প্রতিবাদ বালুরঘাটে। ভারতীয় মৎস্যজীবীদের পাশে দাঁড়াতে এদিন বালুরঘাটের বিভিন্ন এলাকাসহ দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের প্রাচীরে পোস্টার সাটানো হয় উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে। উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের দক্ষিণ দিনাজপুর জেলার কোঅর্ডিনেটর বিশ্বজিৎ বসাক জানান, কাকদ্বীপ সহ বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা প্রত্যাপর্ণের মাধ্যমে দেশে ফিরছেন। তাদের ওপর অমানবিক অত্যাচার করা হয়েছে। বাংলাদেশে পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে অনেক পুকুর ও জলাশয় রয়েছে। সেই সব জায়গায় মৎস্যজীবীদের মাছ চাষে বাধা, মাছ ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। মৎস্যজীবীদের ওপর অত্যাচার ঘটনায় সাধারণ মানুষকে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন। তাদের পাশে থাকার আর্জি জানায় উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরাম। এ বিষয়ে উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের দক্ষিণ দিনাজপুর জেলার কোঅর্ডিনেটর বিশ্বজিৎ বসাক জানান, উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের কাজটা করি, মৎস্যজীবীদের স্বার্থে আমরা লড়াই আন্দোলনটা করি। আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি মৎস্যজীবীদের ওপরে বিভিন্নভাবে অত্যাচার হয়। যেমন ভারতীয় ভূখণ্ডের পরেও 1 কিলোমিটার থাকে জায়গা যেখানে মৎস্যজীবীরা তাদের মাছ চাষ করতে যান বা কিছু করতে গেলে বিএসএফের মারাত্মক হয়রানি। 6 ঘন্টা 8 ঘন্টা বসিয়ে রাখে, মাছের পোনা নষ্ট হয়ে যায়, আবার মাছ মারতে গেলেও গণ্ডগোল। আবার ভারতীয় ভূখণ্ডের হয়তো কুয়াশা বা কোনো কিছু কারণে একটুখানি যদি বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে নৌকা চলে যায়, উপকূল বাহিনী বাংলাদেশের ব্যাপকভাবে অত্যাচার করে। এই যে 95টা বন্দি প্রত্যর্পণ হলো, এত অত্যাচার কাকদ্বীপ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মৎস্যজীবীদের বেধড়ক মেরেছে। তারা কুড়িয়ে হাঁটছে, চলতে পারছে না এমনভাবে। আমরা সবসময় মৎস্যজীবীদের স্বার্থে লড়াই করি, ক্ষুদ্র মৎস্যজীবীদের স্বার্থে উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরাম লড়াই করছে। আমরা পাশে আছি, তাদের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠতে চাই। বিএসএফের হয়রানি, বাংলাদেশিদের অত্যাচার, এগুলো আমরা মানছি না, মানব না। কাকদ্বীপের মৎস্যজীবীদের পাশে আমরা আছি, আমরা থাকব। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।